আজকে ক্লাস 6 এর যে পাঠটা হবে সেটা হচ্ছে ইট বিগান উইথ ড্রিপ গল্পটার ইউনিট 3। ইউনিট 3 তে কি আছে? ফর সুমন্ত। A few months after that evening news came that a neighboring king has declared war. Bholenath and his king gathered at the royal court. The king told Bholenath, "You are the commander-in-chief of my army. I entrust you with the duty of protecting my state." Bholenath eat all began with drip. একটা বিশেষ ঘোষণা। কালকে থেকে যারা ভাবে যে 15 মধ্যে দিতে পারছিস না তারা মার খেয়ে তারপর পড়া আগাবো, ঠিক আছে? প্রতিদিন ফাঁকি মেরে যাবি সেটা হয় না। একজন যদি হয়ে যাওয়ার কথা তাহলে আরেকজনের হয়ে যাবে। একজন যদি কোনো কিছু কমপ্লিট করে দিতে পারে, কারণ সেও আমার কাছে পড়ছে, একজন যদি কেউ কমপ্লিট করে দিতে পারে তাহলে বাকিদেরও কমপ্লিট করে দেওয়া উচিত। তোরা পাচ্ছিস না কারণ বাড়ি থেকেও পড়ছিস না, তো মার খেয়ে তারপরে আগাবো। আচ্ছা, ওয়ার্ড এবার লিখবো ওয়ার্ড বলে, ঠিক আছে? যেমন আমরা লিখেছিলাম এটা কত? ইউনিট 3 ওয়ার্ডে মানে লিখবো, ঠিক আছে? মাঝে মাঝে কি বলেছে প্রথম যে প্যারাটা, আ ফিউ মান্থস আফটার। আ ফিউ মানে কি কিছু, মান্থস মানে কি মাস, আফটার মানে কি পরে, কিছু মাস পরে, দ্যাট ইভিনিং সেই রাতে, এই সন্ধ্যেবেলা, ইভিনিং কত অর্থ কি সন্ধ্যেবেলা, নিউজ কেম খবর এসেছিল, দ্যাট এটা আর নেইবারিং কিং একজন প্রতিবেশী রাজা। নেইবারিং মানে কি প্রতিবেশী রাজা। বই দিকে তাকাবি, আমার দিকে কিছু নেই। নেইবারিং কিং একজন প্রতিবেশী রাজা হ্যাজ ডিক্লেয়ার্ড মানে কি ঘোষণা করা। ডিক্লেয়ার্ড কত অর্থ কি ঘোষণা করা। ওয়ার মানে কি যুদ্ধ। আচ্ছা, এবার যেমন আমরা লিখি অপোজিট লিখবো। তোদের কাজ হচ্ছে কি এক পেজে ওয়ার লেখা, তার পিছনের পেজে কি লেখা অপোজিট লেখা, ঠিক আছে? ইউনিট 3 হেডিং দে। ইউনিট 3 হেডিং দিয়ে এটা শুরু কর, ওয়ার্ড আর অপোজিট। আচ্ছা, ওয়ার্ডের প্রথম যে মিনিংটা আছে সেটা হচ্ছে ডিক্লেয়ার্ড মানে কি ঘোষণা করা। প্রথম যে বানানটা সেটা হচ্ছে কি ডিক্লেয়ার্ড। এটা লিখতে পারি, ডিক্লেয়ার্ড অন্তঃস্থয় আকার ডয়েড। ডিক্লেয়ার্ড মানে কি ঘোষণা করা। ডিক্লেয়ার্ড কত অর্থ হচ্ছে ঘোষণা করা। বইতে এই ওয়ার্ডটা আন্ডারলাইন করব, ডিক্লেয়ার্ড, পেন্সিল রাখা আছে। ঠিক আছে, ডিক্লেয়ার্ড। ঠিক আছে, তাহলে প্রথম মানেটা কি দাঁড়ালো? আ ফিউ মান্থস আফটার কিছু মাস পরে, দ্যাট ইভিনিং সেই সন্ধ্যাবেলায়, নিউজ কেম খবর এসেছিল, দ্যাট এটা আর নেইবারিং কিং একজন প্রতিবেশী রাজা হ্যাজ ডিক্লেয়ার্ড ঘোষণা করেছে কি ওয়ার মানে কি যুদ্ধ। তাহলে ওয়ারের অপোজিট কি বলতো? যুদ্ধ যদি হয় তাহলে কি হবে? শান্তি, পিস, PEACE, পিস। ওয়ারের অপোজিট হচ্ছে কি পিস। তারপরে কি বলেছে? ভোলেনাথ এন্ড হিজ কিং গ্যাদার্ড এট দ্য রয়্যাল কোর্ট। বই দিকে দেখা কি বলেছে? ভোলেনাথ যে গল্পের নায়ক তার কথা বলছে। ভোলেনাথ এন্ড হিজ কিং এবং তার রাজা গ্যাদার্ড মানে কি জড়ো হওয়া বা একত্রিত হওয়া, এট দ্য রয়্যাল কোর্ট মানে কি রাজসভা, রয়্যাল কোর্ট।
দ্বিতীয়টা হচ্ছে কি রয়্যাল কোর্ট, COURT, রয়্যাল কোর্ট। রয়্যাল কোর্ট মানে কি রাজসভা। তাহলে তাহলে কোথায় সবাই জমা হয়েছিল? রাজসভাতে। আজকে যদি 8টার মধ্যে এটা কমপ্লিট হয়ে যায়, আমার মনে হয় হয়ে যাবে, তো রিডিং ধরবো কিন্তু সবাইকে, ঠিক আছে? 8:15 পর্যন্ত, তারপরে কি অঙ্ক করবো। তো ডিক্লেয়ার মানে কি ঘোষণা করা, রয়্যাল কোর্ট মানে কি রাজসভা, তাতে লিখবি। তারপরে কি বলছে, দ্য কিং টোল্ড ভোলেনাথ, তাহলে রাজা কাকে বললো? ভোলেনাথকে বললো, ইউ আর দ্য কমান্ডার ইন চিফ অফ মাই আর্মি। কি বলছে? ইউ আর দ্য কমান্ডার অফ ইন চিফ। কমান্ডার ইন চিফ মানে কি সেনাপতি প্রধান, সেনাপতি, ঠিক আছে, সেনাপতি। অফ মাই আর্মি মানে কি আমার সেনার তুমি সেনাপতি প্রধান। তাই বলছে আই এন্ট্রাস্ট ইউ। এন্ট্রাস্ট কথার অর্থ হচ্ছে কি দায়িত্ব দেওয়া, ঠিক আছে? এন্ট্রাস্ট, 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 এন্ট্রাস্ট কথার অর্থ হচ্ছে কি দায়িত্ব দেওয়া। দায়িত্ব দেওয়া, এন্ট্রাস্ট। তারপরে দেখ এন্ট্রাস্ট, এটা বানান তুই এটা এভাবে লিখতে পারিস, এন বা ইন্ট্রাস্ট। এটা উচ্চারণ কি হয় জানিস? ইন্ট্রাস্ট, হর্ষই দন্ত নয়, ইন্ট্রাস্ট। আবার ট্রাস্ট মানে কি জানিস? এই ট্রাস্ট শব্দটার অর্থ কি বিশ্বাস। ট্রাস্ট কথার অর্থ হচ্ছে বিশ্বাস। ইন্ট্রাস্ট কথার অর্থ হচ্ছে কি দায়িত্ব দেওয়া। I entrust you with the duty of protecting। কি ডিউটিটা কি কর্তব্যটা কি না প্রোটেক্টিং মানে কি রক্ষা করা। কি রক্ষা করা? মাই স্টেট মানে কি আমার রাজ্য। আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি আমার রাজ্যটাকে রক্ষা করার। বুঝতে পারলি সবাই মানেটা? তারপরে পড় হিতেশ, পরে প্যারাটা। Bholenath came back home in utter despair. I don't even know how to ride a horse. He told his wife helplessly. How will I defend our borders against 8,000 enemy soldiers? বস কি বলছে? ভোলেনাথ কেম ব্যাক হোম। কেম মানে কি আসা, ব্যাক মানে কি ফিরে, ফিরে আসা। হোম, হোম মানে কি? হোম মানে কি ঘরে। ইন আটার, আটার মানে কি আটার, UTTER, আটার। যেমন লিখছি তেমনি লিখবি। আটার মানে কি চরম, চরম, আটার চরম। ডেসপেয়ার, ডেসপেয়ার কথার অর্থ কি? কি বলছে? দ্য ফিলিং অফ হ্যাভিং লস্ট অল হোপ। পরে যে ওয়ার্ড নেক্সটে আছে কি দ্য ফিলিং মানে কি অনুভূতি, অফ হ্যাভিং মানে কি থাকা, কি লস্ট অল হোপ যে হতাশ হয়ে পড়েছে। তাহলে আটার কথা, এই আটার কথা অর্থ হচ্ছে কি চরম, আর ডেসপেয়ার কথার অর্থ কি? আচ্ছা এটা মুছে দেবো এবারে, হয়ে গেছে? এইটা হ্যাঁ ডেসপেয়ার, ডেসপেয়ার কথার অর্থ কি হতাশ, ঠিক আছে? ডেসপেয়ার কথার অর্থ কি হতাশ। ডেসপেয়ার কথার অর্থ হচ্ছে কি হতাশ। আই ডোন্ট ইভেন নো হাউ টু রাইড আ হর্স। কি বলছে দেখ, আই ডোন্ট ইভেন নো আমি এমনকি জানি না, এমনকি জানি না হাউ কেমন ভাবে টু রাইড চড়তে হয়। রাইড কথার অর্থ কি চড়তে হয়, ঠিক আছে? রাইড, রাইড কথার অর্থ হচ্ছে কি চড়তে হয়, চড়তে হয়। কেমন ভাবে চড়তে হয় কি ওই লাইনটা হাউ টু রাইড, ওই লাইনটা ও হাউ টু রাইড আ হর্স, কিভাবে একটা ঘোড়া চড়তে হয় সেটাও আমি জানি না। হি টোল্ড হিজ ওয়াইফ হেল্পলেসলি, সে তার বউকে কি হয়ে বললো? অসহায় হয়ে বললো, অসহায়। হেল্পলেসলি, হেল্পলেসলি অসহায়, অসহায় হয়ে তার বউকে বলল কি আমি এমনকি ঘোড়াও চড়তে জানি না। হাউ উইল আই ডিফেন্ড, হাউ উইল আই ডিফেন্ড আমি কিভাবে
ডিফেন্ড মানে কি রক্ষা করব, আবার বর্ডার্স, বর্ডার্স মানে কি আমাদের এই যে বাউন্ডারি, বর্ডার কথার অর্থ কি বাউন্ডারি, ঠিক আছে, বা সীমানা, বা এখানে বর্ডার কথার অর্থ বলতে গেছে কি স্টেট, আমাদের রাজ্যকে। এগেইনস্ট, এগেইনস্ট মানে বিপক্ষে, ওপাশে কতজন ছিল 8000 মানে কি 8000, 8000 এনিমি সোলজার্স, 8000 শত্রুর সেনার সঙ্গে আমি কিভাবে যুদ্ধ করব সেটা জিজ্ঞাসা সে বলছে, কিভাবে হেল্পলেসলি মানে কি অসহায় হয়ে, ঠিক আছে। এখানে আরেকটা অপোজিট হবে, সেটা হচ্ছে কি এনিমি, ENMY এনিমি, এনিমি কথার অর্থ কি শত্রু, তাহলে এর অপোজিট কি হবে বন্ধু, FRIEND ফ্রেন্ড। হয়েছে? তারপরে দেখ এনিমি সোলজার, আবার লাস্টে আরেকবার আমি পড়ে দেবো, ঠিক আছে, তারপরে কে পড়বি পড় শ্রুতি। Don't worry, his wife said, he'll drive you to the horse. In the morning, the king sent Bholanath a magnificent stallion. Bholanath got up proudly on the horse and his wife কোনটা? Securely. Securely tied him to it with a rope. The horse did not like the feel of the tight ropes. It reared suddenly and galloped off with me. Bholanath hurried desperately to its name. মেন ব্যাস থাম। ডোন্ট ওয়ারি, ওর বউ কি বলছে? ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। হিজ ওয়াইফ সেড, তার বউ তাকে বলল, আই উইল টাই ইউ টু দ্য হর্স। আই উইল টাই, আমি টাই কথার অর্থ কি বেঁধে দেওয়া, ঠিক আছে, টাই কথার অর্থ কি বেঁধে দেওয়া, ইউ তোমাকে, টু দ্য হর্স কার সাথে বেঁধে দেবো? ঘোড়ার সাথে বেঁধে দেবো। ইন দ্য মর্নিং সকালবেলায়, বই দিয়ে দেওয়া বৃষ্টি বই। In the morning, সকালবেলায়, the king sent ভোলেনাথ a magnificent stallion. Stallion কথার অর্থ কি লিখেছে তার এখানটায়? A fully grown male horse. ঠিক আছে? Stallion কথার অর্থ হচ্ছে কি? আমরা শুধু লিখবো কি পুরুষ ঘোড়া। ঠিক আছে? In the morning, সকালবেলায়, the king sent, king পাঠিয়েছিল, send মানে কি পাঠানো, ভোলেনাথ, ভোলেনাথকে পাঠিয়েছিল একটি magnificent, magnificent কথার অর্থ কি? বলতে পারবি কেউ? ম্যাগনিফিসেন্ট কথার অর্থ কি? চমৎকার। ম্যাগনিফিসেন্ট কথার অর্থ কি? চমৎকার। ম্যাগনিফিসেন্ট, ম্যাগনিফিসিয়েন্ট মানে কি চমৎকার। যখন আমি পড়াবো সেই সময় পেন্সিল হাতে রাখবি, তাহলে যখন যে ওয়ার্ডটা মানে করবো সেই সময় আমি দাগিয়ে নিতে পারবো। দাগানোর জন্য আমি এক্সট্রা সময় দেবো কেন? ম্যাগ নি ফি সি এন, ম্যাগনিফিসেন্ট মানে কি চমৎকার। ম্যাগনিফিসেন্ট চমৎকার। স্টেলিয়ন, স্টেলিয়ন কথার অর্থ হচ্ছে কি পুরুষ ঘোড়া। স্টেলিয়ন কত অর্থ দেখ, মেল হর্স, HORSE। এটাতে ইংরেজিতে লিখলাম কেন? তবে পরীক্ষায় কোশ্চেন দিতে পারে হোয়াট ইজ দ্য স্টেলিয়ন, তাহলে তুই কি লিখবি? আ স্টেলিয়ন ইজ আ মেল হর্স। ঠিক আছে, হয়েছে? তারপরে কি বলতে দেখ, ভোলেনাথ গট আপ গ্লামলি, কি বলছে? ভোলেনাথ উঠেছিল, ঘুম থেকে উঠেছিল, গট আপ মানে কি ঘুম থেকে উঠেছিল, গ্লামলি মানে কি বিমর্ষ ভাবে বা বিষাদ ভাবে, গ্লামলি, 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 গ্লামলি কথার অর্থ কি বিমর্ষ ভাবে। গ্লামলি কথার অর্থ কি বিমর্ষ ভাবে, মানে কি বলতে পারি? আমরা বলতে পারি কি দুঃখী হয়ে উঠেছিল সে ঘুম থেকে। আচ্ছা, ম্যাগনিফিসেন্ট
সি এন, ই হবে না, সি এন, আর এটা হতাশ, ঠিক আছে, হতাশ, হতাশ না, ঠিক আছে, তাড়াতাড়ি লিখতে গিয়ে এরকম হচ্ছে, হতাশ। ভোলানাথ গট আপ গ্লামলি, কি বলছে, ভোলানাথ গট আপ, উঠেছিল, গ্লামলি মানে কি, দুঃখী হয়ে। তারপরে কি বলছে, অন দা হর্স মানে কোথায় উঠেছিল, ঘোড়ার পিঠে, অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার বউ, সিকিউরলি মানে কি, নিরাপদ ভাবে, সিকিউরলি কথার অর্থ কি, নিরাপদ ভাবে। আগে বইতে আন্ডারলাইন করব, সি কিউ পি, সিকিউর, এটা এইভাবে ভাঙা আছে না, সি কি ওর লি, সিকিউরলি মানে কি, নিরাপদ ভাবে, নিরাপদ ভাবে, নিরাপদ ভাবে, সিকিউরলি কথার অর্থ কি, নিরাপদ ভাবে। তারপর বইদিকে তাকাও, সিকিউরলি নিরাপদ ভাবে, টাইট মানে বেঁধেছিল, হিম তাকে, কাকে বেঁধেছিল, ভোলানাথকে। কি রে অঙ্কুশ এত ধীরে চলছিস কেন, বই দিকে তাকাবি তো। হিম টু ইট এটার সাথে, উইথ আর রোপ, উইথ আর রোপ মানে কি, রোপ মানে কি, দড়ি, দড়ির সাথে শক্ত করে বেঁধেছিল নিরাপদ ভাবে, ঠিক আছে। The horse did not like the feel of the tight rope. The horse সেই ঘোড়াটি did not like পছন্দ করেনি, the feel মানে কি, অনুভূতি, সেই অনুভূতিটা of the tight ropes ওই শক্ত দড়ির বাঁধনটা সে সহ্য করতে পারেনি, মানে কি, হঠাৎ করে একটা শক্ত দড়ির বাঁধন দিয়েছে, মানে কি ঘোড়া যাতে না পড়ে যায়। তার বউ কিন্তু সিকিউরলি বলেছে, কথাটা একটা টার্ম বলেছে কি, সিকিউরলি। তুই ধর আমার এই ফোনটা যদি আমি এখানে রেখেছি, আমি এটাকে বাঁধতে চাইলে আমার যদি মনে ভয় হয় যে স্ট্যান্ডটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, আমি কি করবো, স্লেটের দিয়ে জড়িয়ে বা দড়ি দিয়ে বেঁধে করবো তো, সিকিউরলি। ওর বউ ভেবেছিল যে ও যেহেতু ঘোড়ায় উঠতে পারে না, আর ও যেহেতু ঘোড়াটা জোরে ছুটবে, মেল ঘোড়া, ঠিক আছে, যুদ্ধের একটা পুরুষ ঘোড়া, তাহলে ওর পিঠে যদি আমি উঠিয়ে দিই, যে কোনো মুহূর্তে ও কি হতে পারে, পড়ে যেতে পারে। সেজন্য ওর বউ কি করেছিল, শক্ত করে বেঁধেছিল, ঠিক আছে, ঘোড়া মরে যাক, যেন আমার বর যেন ওর উপরে বসে থাকতে পারে, ঠিক আছে। তো এমন জোরে বেঁধেছিল, সেই বাঁধনটাকে ঘোড়া সহ্য করতে পারেনি, তাই বলছে দা হর্স ডিড নট লাইক, সেই ঘোড়া অনুভব করতে পছন্দ করেনি, দা ফিল অনুভূতি, অফ দ্য টাইট রোপস সেই শক্ত দড়ির বাঁধনটাকে সে সহ্য করতে পারেনি। ইট রেয়ার্ড সাডেনলি, রেয়ার্ড সাডেনলি কথার অর্থ কি, রেয়ার্ড কথার অর্থ হচ্ছে কি, লালন পালন করা, কিন্তু এখন লালন পালন নয়, এক পায়ে খাড়া হয়ে ওঠা। মাঝে মাঝে ঘোড়া মুভিতে দেখেছিস, ঘোড়ার যে চারটে পায়ে, দুটো সামনে দুটো পেছনে, মাঝে মাঝে দুটো উপরে তুলে দিয়ে করে ওঠে, ওইটা, হ্যাঁ ঠিক আছে, ওইটার কথা বলছি। ইট রেয়ার্ড সাডেনলি কি বললো, এ দু পায়ে খাড়া হয়ে দাঁড়ালো, and galloped off wildly, galloped কথার অর্থ কি, পাগলের মতো, ঠিক আছে, পাগলের মতো বলছি, galloped off wildly, galloped কথার অর্থ হচ্ছে কি, লাফিয়ে দৌড়ালো, galloped, GLLLOPED, galloped মানে কি, লাফিয়ে দৌড়ানো। পরের দিন যেন আর উচ্চারণ আর মানে যেন ঠিকঠাক ভাবে হয়, লাফিয়ে দৌড়ানো, লাফিয়ে দৌড়ানো। গ্যালপ, এটাকে গ্যালপ তো বলতে পারি, গ্যালপড, লাফিয়ে দৌড়ানো, হ্যাঁ লাফিয়ে নো হয়ে গেছে, লাফিয়ে, এইটা এখানে চলে এসেছে, লাফিয়ে দৌড়ানো, লাফিয়ে দৌড়ানো, গ্যালপড। আচ্ছা, তাহলে কি বললো, সাডেনলি মানে কি, হঠাৎ করে, সে দু পায়ে খাড়া হলো হঠাৎ করে, এন্ড গ্যালপ কথার অর্থ হলো কি, লাফিয়ে দৌড়ানো, অফ ওয়াইল্ডলি মানে কি, বন্য হয়ে, পাগলের মতো, উন্মাদ, ওয়াইল্ডলি মানে কি, পাগলের মতো, বা এটাকে আমরা ভালো ভাষায় বলতে পারি কি, বন্যের মতন, বন্যের মতো, মানে বন্য পশু যেমন হিংস্র বা দৌড়ায় যেমন, তেমনি ভাবে ও দৌড়ানো শুরু করলো, লাফিয়ে, ঠিক আছে। তারপরে দেখো বলছে কি, সবাই বইয়ের দিকে তাকাবে, ভোলেনাথ হাউ ডেসপারেটলি টু ইটস মেন মানে কি বলতো, ধর এই যে ঘোড়া,
এই ঘোড়ার যে এখানে যে চুলটা থাকে না সেটাকে বলছে। এর বলতে গেলে কি এটা কেশর, ঠিক আছে, বাঘের থাকে যেটা কেশর। কি বলছে ভোলেনাথ হাং, হাং মানে কি ঝুলে থাকা, ঠিক আছে, ঝুলে থাকা, ডেসপারেটলি মানে হতাশ হয়ে, ভোলেনাথ ঝুলে থাকলো, ডেসপারেটলি মানে কি হতাশ হয়ে বা মরিয়া হয়ে, ভয়ে, ঠিক আছে, ভয়ে, টু ইটস মেন, এর মেন মানে কি কেশরটাকে ধরে। তাহলে হাং, হাং কথার অর্থ কি ঝুলে থাকা। তারপরে ডেসপারেটলি কথার অর্থ কি, ডেসপারেটলি কথার অর্থ কি হতাশ হয়ে, ডেসপারেটলি, ডেসপারেটলি, ডেসপারেটলি কথার অর্থ কি হতাশ হয়ে, হতাশ হয়ে। বা তুই লিখতে পারিস কি মরিয়া হয়ে, মরিয়া হয়ে, বুঝতে পারলি? তারপরে দেখো কি বলেছে রিয়ালাইজিং, আচ্ছা এটা নতুন, কে পড়বি? শুভ পড়তে পারবি? পড় শুভ। রিয়ালাইজিং, তোর বান্ধবী রিয়া, রিয়ালাইজিং, বল বল বল, that the horse was headed headed for the straight, headed straight মানে কি সোজা, for the army enemy CMP camp, shouted in for fair, fear. the The horse horse loud, not the stop. আচ্ছা থাম বস। রিয়ালাইজিং দ্যাট, এটাকে অনুভব করে, রিয়ালাইজিং মানে কি অনুভব, এটাকে অনুভব করে, দ্যাট এটাকে, দ্য হর্স মাথা মানে হর্স মানে কি তোর ঘোড়া, ওয়াজ হেডেড এর মাথাটা ছিল, স্ট্রেট মানে কি সোজা, কোন দিকে সোজা, সোজা তো কোন দিকে, ফর দ্য এনিমি ক্যাম্প মানে সে অনুভব করতে পেরেছিল, কে বলতো ভোলেনাথ, যে আমার ঘোড়ার মাথা সোজা পুরো এনিমি ক্যাম্পের দিকে রয়েছে। ভোলেনাথ শাউটেড ইন ফেয়ার, ভোলেনাথ তা বুঝে কি করলো শাউটেড করলো। তাহলে এখানে যদি প্রশ্ন করে যে ভোলেনাথ কেন শাউট করলো, কারণ হি রিয়ালাইজড দ্যাট সে অনুভব করেছিল দ্য হেডেড অফ হিজ হর্স ওয়াজ স্ট্রেট টু দ্য এনিমি ক্যাম্প, ঠিক আছে, এরকম ভাবে লিখতে হবে। তাহলে প্রশ্নটা কি বলছি, কেন ভোলেনাথ শাউট করেছিল, চিৎকার করেছিল ভয়ে, কারণ সে বুঝতে পেরেছিল তার ঘোড়ার মাথাটা কোন দিকে আছে, এনিমি ক্যাম্পের দিকে আছে। ফেয়ার এর অপোজিট লিখবো, ফেয়ার আন্ডারলাইন গোল্লা করো, যেগুলো অপোজিট সেগুলো গোল্লা। ফেয়ার, FEAR, ফেয়ার, ফেয়ার মানে কি বলতো ভয়, ফেয়ার, ফেয়ার লেসনেস, fearlessness, fearlessness এর অপোজিট কি fearlessness মানে অভয়। তারপর কি বলছে দেখ, the horse could not be stopped, the horse could not be stopped কিন্তু ঘোড়ার দায়িত্ব কি ওকে নিয়ে যাওয়া, সে না ঘোড়া থামেনি, could not be stopped। আচ্ছা তারপরে পর বৃষ্টি পর, ভোলেনাথ noticed a large tree with its ব্রাঞ্চেস, বেঞ্চেস নয়, সর্বনাশ করেছে, hanging ওভার দ্য রোড over the road. As the horse Galloped. galloped under the tree, Bholenath reached out to grasp grasp the branches and pull himself free. But the branches broke away in his hands. The horse had entered the army camp. আচ্ছা বস।
কি বলছে ভোলানাথ নোটিসড, ভোলানাথ এটা নোটিস কথার অর্থ কি লক্ষ্য করা, ভোলানাথ এটা লক্ষ্য করেছিল আর লার্জ ট্রি একটা বড় গাছ উইথ ইট ব্রাঞ্চেস মানে কি ব্রাঞ্চেস কথার অর্থ কি শাখা প্রশাখা, ঠিক আছে, উইথ ইটস ব্রাঞ্চেস 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 শাখা ও শাখা। আচ্ছা কখনো শাখা ব্যাংক থেকে বলে না শাখা ব্যাংক, তাহলে ওগুলোকে কি বলে ব্রাঞ্চ, ঠিক আছে, মেন ব্যাংকের ব্রাঞ্চ ওগুলো ব্রাঞ্চেস শাখা প্রশাখা। তারপরে কি বলছে দেখ ব্রাঞ্চেস হ্যাঙ্গিং ওভার দ্য রোড, হ্যাঙ্গিং মানে কি ঝুলে রয়েছে, ধর এটা যদি আমার রাস্তা হয়, এইখানে ধর একটা গাছ আছে, এই গাছের একটা শাখা এরকম ভাবে ঝুলে রয়েছে, ঠিক আছে, রাস্তার উপর দিয়ে গিয়েছে, রাস্তাটা এরকম ভাবে গেছে, তো রাস্তার উপর থেকে একটা শাখা আমার এরকম ভাবে গিয়েছে, ঠিক আছে। এবারে কি বলছে দেখ ভোলানাথ নোটিসড, ভোলানাথ লক্ষ্য করলো আর লার্জ একটা বড় ট্রি মানে কি গাছ উইথ ইটস ব্রাঞ্চেস মানে কি এর শাখা প্রশাখা সমেত হ্যাঙ্গিং মানে কি ঝুলে রয়েছে ওভার দ্য রোড কোথায় রাস্তার উপরে, অ্যাজ দ্য হর্স গ্যালপড আন্ডার দ্য ট্রি, অ্যাজ যেহেতু দ্য হর্স মানে কি ঘোড়া, গ্লাব মানে কি লাফিয়ে লাফিয়ে দৌড়াচ্ছিল, আন্ডার দ্য ট্রি ওই গাছের মধ্যে দিয়ে মানে কি যখন সেই ঘোড়াটি গাছের তলা দিয়ে যাচ্ছিল লাফিয়ে, ভোলানাথ রিস্ট আপ টু গ্রাস্প, রিস্ট আপ মানে কি উঠে এরকম একটু করে দাঁড়ালো, ঠিক আছে, একটু লম্বা হয়ে দাঁড়ানো, রিস্ট আপ টু গ্রাস্প মানে কি ধরতে, গ্রাস্প কথার অর্থ হচ্ছে কি ধরতে, দ্য ব্রাঞ্চেস সেই শাখাগুলো, এন্ড পুল টানলো, পুল মানে কি টানা, হিমসেলফ নিজেকে, ফ্রি মুক্ত করার জন্য, মানে সেই শাখাগুলোকে এখান থেকে ধর ভোলানাথ যাচ্ছে, এই যে তার ঘোড়া, এখানে ভোলানাথ বসে আছে, তো এ কি করলো একটু লম্বা হয়ে উঠে দাঁড়িয়ে এই ব্রাঞ্চটাকে টানতে চেষ্টা করলো, টানলো, ঠিক আছে, কি করার জন্য, হ্যাঁ ও যাতে ঝুলে থাকতে পারে, কিন্তু ওর বউতে বেঁধেছে সেইভাবে, ঠিক আছে। তারপরে ভোলানাথ reached up to grasp the branches and pull himself free, but the branches broke away, কিন্তু গাছের ডালও তার ক্ষমতা নিতে পারলো না, ঘোড়ার এত বেগ ছিল, কি বলছে but the branches কিন্তু সেই শাখাটা কি হলো পড়ে গেল, but the branches broke away ভেঙে গেল, in his hands তার হাতের মধ্যে চলে আসলো ভেঙে, ঠিক আছে। The horse entered the enemy camp, এইবার থেকে গল্প শুরু হচ্ছে কি the horse সেই ঘোড়াটা had entered মানে কি প্রবেশ করলো the enemy camp, এখানে হচ্ছে ইন্টারভেল আমাদের গল্প, এইখানে থামিয়ে দিল, থামিয়ে দিয়ে মুভি যখন দেখতে যায় তখন কি হয় মেন জায়গায় থামিয়ে দিয়ে একটা ব্রেক দিয়ে দেয়, বলে এটা ব্রেকের পর, তো এটা হচ্ছে সেই ব্রেকের টাইমটা, যে কি ঢুকলো তারপরে কি হলো, তারপরে কে পড়তে পারবি গোড়া পর, astonished to see a wild looking man tied to a fair stallion waving branches excitedly, help ওইদিকে বেটা ভয় পাচ্ছে কিন্তু হেল্প, তারপরে Bholenath was shouting, the enemy soldiers did not near him they were greatly really scared. This must be some great warrior come handily to defeat us us এই পর্যন্ত থাম। কি বলছে দ্য এনিমি সোলজার্স সেই বিপক্ষের মানে শত্রুদের যে সোলজারগুলো ছিল সৈন্যগুলো ছিল ওয়ার অ্যাস্টোনিস্ট কথার অর্থ হচ্ছে কি অবাক হয়ে যাওয়া, ঠিক আছে, অ্যাস্টোনিস্ট কথা অর্থ হলে অ্যাস্টোনিস্ট মানে কি অবাক, আগে বলতে দাগ দাও, অবাক হয়ে
যাওয়া, অ্যাস্টনিশড, অ্যাস্টনিশড, অবাক হয়ে যাওয়া। অ্যাস্টনিশড কথার অর্থ হচ্ছে কি অবাক হয়ে যাওয়া। হয়েছে? অ্যাস্টনিশড কথার অর্থ কি অবাক হয়ে যাওয়া। এত লাইন ভুলে যাচ্ছে আমার। The enemy soldiers were astonished, অবাক হয়ে গিয়েছিল, to see দেখে, a wild looking মানে কি বন্য একজন মানুষ, ঠিক আছে, ওয়াইল্ড বন্যের মতন লাগছে একজন মানুষ, টাইট বাঁধা আছে, to a fierce stallion, fierce মানে কি হিংস্র, fierce কথার অর্থ হচ্ছে কি হিংস্র। এটা কোথাও পড়েছি আমরা, কোথায় পড়েছি বলতো আমার খেয়াল আসছে না, এই নামটা কোথাও পড়েছি, fierce Wild looking man tied up fiercely, F-I-E-R-C-E, fierce মানে কি হিংস্র। ফিয়ার্সি কথার অর্থ হচ্ছে কি হিংস্র। ফিয়ার্সি স্টেলিয়ন মানে কি পুরুষ ঘোড়ার উপরে কি বেঁধে আছে, ওয়েভিং ব্রাঞ্চেস, যে আবার কি করছে ওয়েভিং, ওয়েভিং মানে কি এটাকে বলছে ওয়েভিং, ওয়েভ মানে কি ঢেউ খেলানো, কিন্তু এখানে ঢেউ খেলানো নয়, এটা হচ্ছে নাড়ানো, এমন করে নাড়াচ্ছে, ঠিক আছে, মানে এমন ভাবে নড়ছে লাঠিটা যেন মনে হচ্ছে একজন বীর পুরুষ, ঠিক আছে। ওয়েভিং নাড়াচ্ছে, ওয়েভিং ব্রাঞ্চেস এক্সাইটলি উত্তেজনাপূর্ণ হয়ে সে নাড়াচ্ছে এইভাবে। হেল্প হেল্প, ওদিকে সে বেটা কি বলছে, হেল্প হেল্প, সাহায্য করুন সাহায্য করুন, ঠিক আছে। ভোলানাথ ওয়াজ শাউটিং, ভোলানাথ চিৎকার করছে। দ্য এনিমি সোলজার্স ডিড নট হিয়ার হিম, কিন্তু ভাগ্যবশত কি এনিমি সোলজার মানে কি সেই শত্রুর সেনারা সেটা শুনতে পায়নি যে হেল্প হেল্প বলে চিৎকার করছে। দ্য এনিমি সোলজার, সেই শত্রুপক্ষের যে সেনাগুলো ছিল, ডিড নট হিয়ার, শুনতে পাননি, হিম তাকে। তারপরে কি বলছে, দে ওয়ার গ্রেটলি স্কেয়ার্ড, দে ওয়ার তারা ছিল, গ্রেটলি মহান ভাবে বা বৃহৎ ভাবে, স্কেয়ার্ড মানে কি ভীত, স্কেয়ার্ড কথার অর্থ কি ভীত, তারা ভীষণ ভাবে ছিল ভীত। কাদের কথা বলছে বলতো, এনিমি সোলজার মানে কি ওদের হার নাড়ানো দেখে ভোলানাথের সে ভীষণ ভাবে ভয় পেয়ে গেছিল। This must be some great warrior came single-handedly to defeat us. This must be, এটা অবশ্যই, some great warrior, কোন একজন মহান পুরুষ, great মহান পুরুষ বলবো না, warrior মানে কি যোদ্ধা, warrior কথার অর্থ কি যোদ্ধা, W-A-R-R-I-O-R, warrior কথার অর্থ কি যোদ্ধা, warrior কথা বলিস না, warrior কথার অর্থ কি যোদ্ধা। Great warrior, great warrior come single-handedly, handedly মানে কি alone, single-handedly মানে কি alone একা, handedly মানে কি alone মানে কি একা, একা, single-handedly মানে কি একা, to defeat মানে কি কি বলতে পারি হারানো বা পরাজিত করা, আস আমাদেরকে, defeat পরাজিত করা, পরাজিত করা, আমি না লিখলে তুই লিখবি কর, ডিফেট পরাজিত করা। আচ্ছা তারপরে কি পড়তে পারবি, দ্য সোলজার্স থেকে পড়, অঙ্কুশ পড়। দ্য সোলজার্স, soldiers were overcome, the soldiers were overcome with fear and instantly away without
Putting up, Putting us up, putting up a fight. মানে কি বলছে দেখ থাম। The soldiers মানে কি সৈন্যরা were overcome মানে কি পরাস্ত হয়েছিল, with fear মানে কি ভয়ে, যুদ্ধ না করে কিন্তু ভয়ে পরাস্ত হয়েছিল, instantly মানে কি তৎক্ষণাৎ, instantly INS instant TANT tant DLOL instantly মানে তৎক্ষণাৎ, তৎক্ষীয় নয়টা ক্ষণাৎ, তৎক্ষণাৎ instantly কত অর্থ হচ্ছে তৎক্ষণাৎ, instantly। তাহলে কি বলছে soldiers were overcome with fear মানে ভয়ে পরাস্ত হয়ে গেল, and instantly তৎক্ষণাৎ ran away দৌড়ে পালালো, without ছাড়াই, putting up a fight কোনো যুদ্ধ ছাড়াই তারা কি দৌড়ে পালালো। বল সংকুচ তারপরটা বল। Soon the news of Bholenath great ভয়েস নয় ভিক্টোরি, victory স্প্রেড মানে ছড়িয়ে পড়া, তারপরে না everyone was amazed that he had defend his state all by himself against 8,000 enemy soldiers. The king awarded him in a public ceremony Bholenath became a legend. It was had started with a drip। যারা আজকে পড়ি না, পরের দিন কে কে পড়িস না আজকে? তুমি পড়নি, ও পড়নি, দুজন পড়নি তো? তোমাদের দুজনকে দিয়ে শুরু করবো পরের দিন। Soon the news of Bholenath's great victory spread. Soon মানে কি শীঘ্রই, বই দিকে তাকা। Soon মানে কি শীঘ্র, the news মানে কি খবরটা, of Bholenath's great victory ভোলেনাথের যে গ্রেট মহান victory মানে কি জয়, victory আন্ডারলাইন করা আগে তারপর লিখবি victory মানে কি জয়, ভিক্টরি কত অর্থ হচ্ছে কি জয়, ভিক্টরি মানে কি জয়, স্প্রেড মানে কি ছড়িয়ে পড়া। তাহলে ভোলেনাথের এই যে মহান জয়টা কি হলো, চারদিকে ছড়িয়ে পড়লো। এভরিওয়ান ওয়াজ অ্যামেজড মানে কি বিস্মিত হওয়া, অ্যামেজড কত অর্থ কি বিস্মিত হওয়া, অ্যামেজড বিস্মিত। আবার সবাই কি হয়ে গেল, বিস্মিত হয়ে পড়লো মানে কি অবাক হয়ে গেল যে আবার, ঠিক আছে। প্রথমে তো বাঘের সঙ্গে হয়েছিল, এবারে যোদ্ধাদের সঙ্গে একাই 8,000। তারপরে দেখ কি বলছে, এভরিওয়ান ওয়াজ অ্যামেজড বিস্মিত হয়েছিল, দ্যাট এটা হি হ্যাড ডিফেন্ডেড কত অর্থ কি পরাজিত করা, হিজ স্টেট তার এই পরাজিত করা বলছে রক্ষা করা, রক্ষিত করা, ঠিক আছে। ডিফেন্ডেড রক্ষা করা, হিজ স্টেট তার এই রাজ্যকে, ওয়াল বাই হিমসেলফ সমস্ত কিছু তার দ্বারা, এগেইনস্ট 8,000 এনিমি সোলজার্স। পরীক্ষার কোশ্চেনে এমসিকিউ আসতে পারে, এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন, কোনো অপশন দিতে পারে 8 না 80, এটা ভালো করে মনে রাখবে কিন্তু 8 না 80 কোনটা 8 EIGHT আর 80 EIGHT হয় 80, ঠিক আছে। দুটো বানান কিন্তু ঠিকঠাক ভাবে দেখবি, বুঝে শুনে কাজ করবি। কি বলছে, বাই হিমসেলফ এগেইনস্ট 8,000 এনিমি সোলজার দ্য কিং অ্যাওয়ার্ডেড, আবার সেই কিং কি করছে, তাকে পুরস্কৃত করছে, হিম তাকে, ইন আ পাবলিক সেরিমনি, কোথায় পাবলিক সেরিমনি তো পুরস্কার করছে নয়, মানে পাবলিক সেরিমনিকে পুরস্কার করছে না, একটা পাবলিক মানে কি জনতার মাঝে যে কাজটা করছে, সেরিমনি মানে কি অনুষ্ঠান, জনতার মাঝে কোন একটা অনুষ্ঠান করছে সেখানে তাকে সম্মানিত করা হচ্ছে, বুঝতে পারলি। তার মানে কি এখানটা লিখতে হবে
ডিফেন্ড আগে লেখো ডিফেন্ড, DEFEN, ডিফেন্ড, ডিফেন্ড, ডিফেন্ড মানে কি রক্ষা করা, রক্ষা করা। ডিফেন্ড কত অর্থ হচ্ছে কি ডিফেন্ড, ডিফেন্ড, ডিফেন্ড কত অর্থ হচ্ছে কি রক্ষা করা। তারপরে কি বলছে দেখ পাবলিক সেরিমনি, সেরিমনি কত অর্থ কি লিখতে পারি অনুষ্ঠান, অপোজিট ওয়ার্ডটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা সেরিমনি, সেরিমনি, সেরিমনি মানে কি সেরিমনি, সেরিমনি কথার অর্থ হচ্ছে বলতে পারি অনুষ্ঠান, আচার অনুষ্ঠান, অনুষ্ঠান, অনুষ্ঠান। ভোলানাথ became a legend, 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 legend কথার অর্থ হচ্ছে কি রূপকথা, রূপকথা মানে কি এই গল্পটা কেমন হয়ে কেমন রূপকথার মতো, মানে একজনই সমস্ত কিছু করেছে, তো এটা কি হয়ে গেল পরবর্তীকালে রূপকথা, তিনি রূপকথা হয়ে গেলেন। ইট অল হ্যাড স্টার্টেড, এটা সমস্ত কিছু শুরু হয়েছিল উইথ আ ড্রিপ ট্রিপ, একটা বৃষ্টির ফোঁটা থেকে। তাহলে দেখ এত বড় একটা জিনিস, এত বড় একটা ঘটনা কোথা থেকে শুরু হয়েছে, উৎপত্তি কোথায় বৃষ্টির ফোঁটা থেকে। তাহলে ভাব তিল থেকে তাল বলে না মানুষ, তিল থেকে তাল করে দিচ্ছে সেই অবস্থা, তিল থেকে তাল। তাহলে তোদের এখানটায় প্রথম যে লেসনটা ছিল আমাদের ইট বিগান উইথ ড্রিপ ট্রিপ, এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে, রিডিং পড়া কমপ্লিট হয়ে গেছে।